মানুষ দুনিয়াতে আসার পরে তার শ্রেষ্ঠত্ব বজায় রেখে যেন সুন্দর শান্তি সুশৃঙ্খল জীবন যাপন করতে পারে, সেক্ষেত্রে আল্লাহ নিজেই তার মোহাব্বতের বান্দাবান্দির জন্য দুটো ব্যবস্থাও দিয়েছেন। যেই দুই ব্যবস্থা গ্রহণ করলে মানুষ দুনিয়াতে শান্তি মুক্তি পাইয়া জান্নাতের চেহারাটা দেখা আজরাইলের হাতে মোলাকাত হবে। যারা জান্নাতি ওরা মরার আগে চেহারা দেখবে জান্নাতের ছবি, যারা জাহান্নামে যাবে ওরা ওই জাহান্নামের ছবি দেখে মরবে। কয় পদ্ধতি, কয় ব্যবস্থা? দুই ব্যবস্থা। এই দুই ব্যবস্থার একটা যদি ছেড়ে দেয় তার ধ্বংস অনিবার্য, কোনো সন্দেহ নেই। এক ব্যবস্থার নাম রিজালুল্লাহ, আর এক ব্যবস্থার নাম কিতাবুল্লাহ। ব্যক্তি আর কিতাব পৃথিবীর আল্লাহর দেওয়া বান্দাদের জন্য শান্তির ঠিকানার বার্তাবাহক যত ব্যক্তি আল্লাহ দিছেন, এর মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লিল আলামিন। আর আল্লাহ যত কিতাব দিছেন সব থেকে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম। শ্রেষ্ঠ রহমতের নবী আর হলো কোরআন। দোনোটা আমরা পেয়েছি, ধন্য আমরা। কিন্তু কপাল খারাপ, সে কোরআনও পড়ি না আর সে ব্যক্তিকেও চিনি না। আওলাদে রসুল হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি এখনো যাদের বিশাল পৈতৃক সম্পত্তি মদিনাতুল মুনাওয়ারায় আছে, তাদের বংশধর আমাদের দেশে আসেন। মদনী রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশে, বিশেষ করে সিলেটে বেশি সময় দিয়েছেন। আল্লাহর রসুলের আওলাদ তো অনেক মানুষ দেখার জন্য এসে সালাম দিত। দুই শ্রেণীর মানুষের সাথে তিনি সালাম নিতেন না। কয় শ্রেণীর? এক শ্রেণীর মানুষ দাড়ি কামানেওয়ালা, যাদের দাড়ি নাই এরা যদি এসে হাত বাড়াতো ধমক দিত, বের হও এখান থেকে, দুশ্মনের রসুল, দাড়ি কেটে রসুলের কলিজায় আঘাত দাও, তোমার সাথে কিসের সালাম? কোন সালাম নাই। দ্বিতীয় ব্যক্তি যারা আসতো সাহাবায়ে কেরামের বিরুদ্ধাচরণকারী, এদের সাথে সালাম বিনিময় করতেন না। যেই দুই দল রসুলের কঠিন দুশ্মন। দাড়িবিহীন মানুষগুলো আমার রসুলের সামনে কিভাবে দাঁড়াবা, ঘুমের ঘরে এক মিনিট চিন্তা করো। আল্লাহ হেদায়েত দান করুন। আরো তো কঠিন কথা আছে, আমরা বলি না। হেদায়েতের মালিক আল্লাহ, আমি বললেও বাকি না বললেও বাকি। পৃথিবীতে এক শ্রেষ্ঠ জায়গার নাম কি আপনাদের কারো জানা আছে? পৃথিবীতে সব থেকে দামি জায়গা কোনটা? মসজিদ। আহাব্বুল বিলাদ ইলাল্লাহি ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা। দামি জায়গা মসজিদ, খারাপ জায়গা বাজার। কেমন দামি? যেই মসজিদের পার্শ্বে গেল বিড়িখোর বিড়ি ফেলে দেয়, টুপি না থাকলে টুপি মাথায় দেয়। সেই মসজিদের পবিত্র স্থানের দায়িত্ব একটা সুদখোর নেয় কিভাবে বলো? যেই সুদখোরের 24 ঘন্টা আমল নামায় শুধু গর্ভধারিণী মায়ের সাথে জিনা 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 জিনার গুনাহ ঢুকাইছেন। কেন ঢুকাইছেন? ভোটের আগে বিক্রি হয়েছেন টাকায়। যেই স্বামী শ্বশুর বাড়ির থেকে যৌতুক খায়, ওই বদমাস বউয়ের গোলাম হয়ে থাকতে হয়, মাথা উঁচু করে কথা বলতে পারে না। কথা বলেন না কেন? হারাম টাকা খাইছেন, এখন আপনি আন্দোলন আর বিরোধিতা করবেন কি করে? যখন হুজুরের উপরে অপমানজনক কিছু আসে আপনি বোবার মতো বসে থাকেন। যদি ঈমান তাজা থাকতো কলাকটা ধরে ফেলতেন, এই বেঈমান। বাবার সাথে তর্ক হতে পারে, তার মানে তুই বাবাকে অপমান করবি, আমি ছেড়ে দিব? হতে পারে না। আমি নামাজ পড়ি না ঠিক, কিন্তু আমি আল্লাহকে ভালোবাসি। আমি ঠিক মতো দাঁড়িয়ে রাখতে পারি না, কিন্তু আমার আল্লাহকে আমি ভালোবাসি। আমি সে আল্লাহকে চিনছি কোরআন হাদিসের আলোকে, আলেমদের দ্বারা। সে আলেমকে অপমান করবি, তোর চামড়া তুলে ফেলা হবে।
একটা হুঙ্কার দিয়ে এক ব্যাগ দবরে সোজা করলে গোটা দেশ সোজা করবে কে? সব টাকায় বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়নি হাদি, হয়নি না কেন? মাইনাস। আখেরাতের নমুনা পুরো দুনিয়া। এখানে ভালো কাজ করলে সবাই স্যালিউট দেয়, আবার উল্টা পাল্টা করলে স্যালিউট দেনেওয়ালারা হ্যান্ডকাপ লাগায়। কি পুলিশও আপন না, র্যাবও আপন না। আপন যদি ভালো মানুষ থাকেন, ভালো কাজ করেন, সম্মান করবে। উল্টা পাল্টা করবেন, আপনি দুনিয়ার বড় টাকাওয়ালা এমপি হলেও আপনার হাতে হ্যান্ডকাপ লাগাতে আর দেরি হবে না। কিয়ামতের দিন এমন হবে। আল্লাহ সমস্ত মানুষকে হেদায়াতের দৌলত দান করেন। মোবাইলের গুনাহ থেকে আল্লাহ হেফাজত করেন। জীবনকে খুব নিখুঁতভাবে ধ্বংস করার একমাত্র ষড়যন্ত্রকারী যন্ত্র এই মোবাইল। নিখুঁতভাবে ধ্বংস করে ফেলবে লেখা পড়া, যৌবন। এমন একটা সাইড নাই যেখানে এই মোবাইল আমাদেরকে ধ্বংসের রাস্তা খুলে দেয়নি। উপকার আছে একটা, ক্ষতি ৯৯টা। এটা কেউ বুঝিও না, বুঝার চেষ্টাও করি না, আর এই কথা কেউ বলতেও চায় না। এই যে মোবাইল নিয়ে ছবির পাগল হয়ে গেছে, ছবি তুলতেই হবে। অনর্থক ছবি তোলা হারাম। দুনিয়ার একজন মুফতি যদি দেখাইতে পারেন, আমি তার জুতা টানবো আজীবন। বিনা কারণে এমনিই ছবি তোলা ১০০০ কোটি বার কবিরা গুনাহ হারাম। একথাকে ডিনাই করে আলাদা কোনো হালাল বলার ক্ষমতা একজন মুফতি দেখালে আমি তার জুতা টানবো। সারা দুনিয়া খুঁজে বের করো। বর্ষে বেহেশতের বাগানে করতেছে গুনাহ, এর নাম কফাল। কপাল যদি খারাপ হয়, তা আমি কে আর মক্কা মদিনার ইমাম কেন? স্বয়ং রসুল বয়ান দিলেও আর কপাল খোলে না। আবু জাহিল্লা রসুলের বয়ান কম শুনছে ১৩ বছর। যে রসুলকে এক নজর ভালোবাসে আর দেখলেই জান্নাত ওয়াজিব, সেই রসুলকে দেখলো যাকে একবার দেখলে পেটের ক্ষুধা থাকে না। ১৩ বছর দেখলো, বয়ান শুনলো, এক দস্তরখানে বসে খাইলো কালেমা, এর নাম কপাল। আর ২৭ বছরের যুবক তরবারি নিয়ে যায় রসুলকে জবাই করার জন্য, দেখা মাত্র তরবারি ফেলে কালেমা পড়ল। নাম কি? এর নাম কপাল। এর নাম কপাল। আবু জাহাল নাই, ওমরও নাই, কিন্তু ওই গুণে গুণান্বিত কিছু মানুষে প্যান্ডেলও আছে। বয়ান শুনবে, রাস্তায় গিয়ে বিড়ি টানবার বলবে, বয়ান এই দিক থেকে ওই দিক, এই ভালো এই খারাপ, এই ভালো এই খারাপ। কপাল পোড়া তো। আর কপাল কেমন করছে যে মা বাবার অভিশাপ কপাল নিয়ে ঘুরতেছে। মা বাবা এই সন্তানকে কথাগুলো বলবে না তো, ভয় পায় যদি সন্তান মা বাপকে মারে। এখন তো সোনার বাংলাদেশে এই নজির আছে, সন্তান মা বাপকে মারে, মা বাপ ভয় পায় সন্তানের সাথে কথা বলতে। বলেন তো আসলে কি মা বাপ সন্তানকে ভয় করার কথা? বরং ভালোবাসা দিয়ে কপালে চুমা খাবে, তাই তো নিয়ে। আবার ওই কুলাঙ্গারে গর্ব করে বন্ধুদের সাথে, জানো আমার আম্মু না আমাকে অনেক ভয় করে। এজন্য বলছি কলম নিয়ে বসা দরকার ছিল, এটি লেখা কম্পিউটারে বড় অক্ষর লেখা বাদাই করে ঘরের দরজায় টানা। মা বাপ ওই সন্তানকে ভয় করে যেই সন্তান সমাজে চূড়ান্ত চরিত্রহীন এবং বেয়াদব। শিক্ষক ওই ছাত্রকে ভয় করে যেই ছাত্র পুরা প্রতিষ্ঠানের চূড়ান্ত চরিত্রহীন আর বেয়াদব। ভদ্র নম্র ভালো চরিত্রবান সন্তানকে কোনোদিন মা বাপ ভয় করে না, কলিজা দিয়া ভালোবাসে। তোমার যুবক তো তোমার যুবক,
গোটা দুনিয়াকে আলোড়িত করে গেল। রক্তের ফোঁটা জমিনে ফেললো আর বলে গেল, সততার মানদণ্ডে দাঁড়িয়ে বলে গেলাম, টাকা দিয়ে পশু কিনা যায়, অমানুষ কিনা যায়, আমি হাদিকে কিনা যায় না। আর তুমি তসবি গুনতেছ না? কবে আসবে সেই বরকতের ভোটের আগের রাত? বিক্রি হয়ে যাবে অমানুষগুলো অল্প টাকা। অমানুষ, এটা কোন থানা? সিংহের থানায় যাও, ভালো মানের একটা মুরগি কিনবা 800 থেকে 1000, ভালো মানের একটা ছাগল কিনবা 15 থেকে 20,000, একটা গরু কিনলে কত? 1 লাখ প্লাস। আর ভোটের আগের রাত্রে অমানুষগুলো বিক্রি হবে 500 টাকায়। ছাগলের দামেও না, বোঝা গেল ছাগলের চেয়ে খারাপ, ও গরুর চেয়ে খারাপ, ও শুকরের চেয়ে খারাপ, ও কুত্তার চেয়ে খারাপ। কিছুদিন পরে দেখবে ওর বোনের উপরে হামলা, ওর বউয়ের উপরে হামলা, ওর মাইয়ের উপরে হামলা। যদি চিল্লা পাল্লা করে গাইবি আওয়াজ আসবে, কথা বললে তোকে মাইনাস করে ফেলবো। গোটা দেশ এখন চলে মাইনাস ফর্মুলায়, টাকা দিয়ে কিনতে না পারলে মাইনাস। বলবে ভোটের আগের রাত্রে না তোর 14 গোষ্ঠীর ইজ্জত কিনে ফেলছি 500 টাকায়, চেঁচামেচি করো কেন? তোর বউরে নিব, তোর মাইয়া নিব, তোর গোষ্ঠী শুদ্ধ সব চরিত্র খাবো, কিনে ফেলেছি তো 500 টাকায়। টাকায় পশু বিক্রি হয়, মানুষ বিক্রি হতে পারে না। এই জন্য আমরা মানুষ দাবি করি, আসলে ভেতরটা পশুর থেকেও খারাপ। বক্তা হয়েছি ঠিক, মাওলানা হয়েছি, মানুষ হতে পারিনি। মানুষ কাকে বলে? ভাগ্য ভালো যে ওই বিষয়ে আলোচনা আমার আজকে, আয়াত পড়ে ফেলছে ওইটা। মানুষ কাকে বলে এইটাই হলো আজকের আলোচ্য বিষয়। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। মানুষ কাকে বলে এটাই আসল বিষয় এখানে আলোচনা। আল্লাহ বলেন রহমান হলাম আমি। কেমন রহমান? কোরআন শিখাইলাম, মানুষ সৃষ্টি করলাম। রহমান হলেন তিনি, আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিলেন যিনি। খালাকাল ইনসান, রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। আল্লামাহুল বায়ান, রহমান হলেন তিনি, বয়ান শিক্ষা দিলেন যিনি। নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীতে শ্রেষ্ঠ তারা যে কোরআন শিখে অন্যদেরকে শিক্ষা প্রদান করে, এছাড়া আর শ্রেষ্ঠ নাই। সর্বোচ্চ সম্মানে তারা, বাকিরা সব নিচে। এ কারণে চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপির মেয়াদ শেষ, কোরআনওয়ালার চেয়ারের কোনো মেয়াদ নেই। করোনা মহামারীতে স্কুল কলেজ ভার্সিটি সব বন্ধ, ব্যবসা চাকরি ফ্যাক্টরি সব। কোরআনওয়ালার ফ্যাক্টরি মাদ্রাসা বন্ধ হয়নি, এর নাম সম্মান। আমরা আগেও যেমন ছিলাম এখনো আছি, ভবিষ্যতেও থাকবো, কিয়ামতেও বাদশা, দুনিয়াতেও বাদশা। এই সম্মান আমরা টাকা দিয়ে কিনি নাই। কে দিছেন? টাকা দিয়ে যারা সম্মান কিনে এরা প্রথমে পায় ফুলের মালা, বিদায়ের বেলা পায় জুতার মালা। অতএব আর একজনের গলায় জুতার মালা দেখে তুমি হাতে তালি দিও না। তুমিও যদি আকাম করো, তুমিও জুতা পরার জন্য রেডি থাকো। এ বাঙালি জাতি যাকে সালাম দেয় তাকে জুতাও দিতে পারে। সব স্বার্থপর। যতটুকু ভালো আছে বাংলাদেশ শুধু আলেমদের কারণে, শুধু উলামায়ে কেরামদের কারণে। আর যতটুকু ভেজাল দেখো শুধু আলেমদের সাথে বেয়াদবি করার কারণে, না হয় ভেজাল থাকতো না। দাবি করে মুসলমান, আদর্শ মানে আব্রাহাম লিঙ্কনের। দাবি করে মুসলমান, আদর্শ মানে লেনিন, কার্ল-মার্কস, মাও সেতুং, প্লেটোর। চুলের দিকে তাকাইলে মনে হয় এটা জীবনে দাড়ি রাখে না, থোতার গড়ায় দাড়ি। কেউ মাশাআল্লাহ দাড়ি রাখছো, না তো দাড়ি কেন, এটা স্টাইল।
ক্রিকেটার এভাবে রাখে, এই জন্য স্টাইল করেছি, মূলত রসুলের আদর্শের মহাব্বতে দাঁড়িয়ে রাখিনি। যতদিন পর্যন্ত দাড়ি রাখবা না, কাটবা, ততদিন পর্যন্ত অল টাইম 24 ঘন্টা কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। দাড়ি কামানো আর সাডন দোনোটা সমান গুনাহ। যতদিন তওবা না করবে ততদিন একটা মোনাজাত দাড়ি কামানেওয়ালার কবুল হবে না, হবে না, হবে না। দাড়ি কামাইলে নগদ শাস্তি, যৌবন চলে যাবে। দাড়ি কামাইলে আর সাদলে কাটলে নগদ শাস্তি, চোখের পাওয়ার চলে যাবে। এজন্য দাড়ি কামানো বাড়ছে, হারবালওয়ালাগো চ্যালেঞ্জও বাড়ছে। লজ্জা শরম নাই। ১৫০০ বছর আগে রসুল বলে গেছেন, লা ঈমান লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই। এই জন্য আমি বলি আর একদলে হাসে, দেখি তো লজ্জা শরম নাই তো, ওর কাছে খুব মজা লাগতেছে। মুসলমান হিসাবে যদি চিন্তা করতো যে আমি এত খারাপ, তো মাথা নত করে চোখে পানি আনার চেষ্টা করত। এ কথা বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নেই। কে বলবে কথা? আল্লাহ হেদায়াত দান করুন। পৃথিবীতে সব থেকে দামি তারা যারা কোরআন শিখে আর অন্যদেরকে, এটার কয়েকটা কাইফিয়াত আছে, সিস্টেম আছে। যেমন আলিফ বা তা সা যে শিখায় আর বাচ্চারা শিখে, এরাও এই হাদিসের অন্তর্ভুক্ত, শ্রেষ্ঠ। আর এক দল কোরআন শিখবে সেজন্য ইলমে নাহউ, ইলমে সরফ, ফাসাহাত, বালাগাত শিখায়, এটাও এই হাদিসের অন্তর্ভুক্ত। আর এক দল কোরআনের রিডিং শিখায়, আর এক দলে তর্জমা শিখায়, আর এক দল ব্যাখ্যা শিখায়, আর এক দল কোরআনের ফতোয়া শিখায়। সবই হাদিসের অন্তর্ভুক্ত। ইভেন এই প্যান্ডেল, আমরা কোরআন হাদিসের কথা শোনাচ্ছি, আপনারা শুনতেছেন, এটাও সৃষ্টির শ্রেষ্ঠ প্যান্ডেল আর মজলিস, এই হাদিসের অন্তর্ভুক্ত। ফলাফল কি? ফলাফল হলো এই শ্রেষ্ঠ মানুষগুলো বিনা হিসাবে জান্নাতে যাবে। আমি কোরআন শিখে আলেম হয়ে আল্লাহর থেকে যে পুরস্কার পাবো, আমি হাফিজুর রহমানকে আলেম বানাইতে গিয়া যারা 1 টাকা দিয়ে আমাকে সহযোগিতা করেছেন, আল্লাহর পক্ষ থেকে তারাও আমার সমপরিমাণ পুরস্কার পাবেন। আমি যে জান্নাত পাবো, তারাও সে জান্নাত পাবে। সে আলেম হতে পারে নাই, সহযোগিতা করেছে 1 টাকা দিয়া, 10 টাকা দিয়া, একটা সিমেন্টের বস্তা দিছে, একটা রড, একটা ইট দিয়া সহযোগিতা করেছে, আর ওখানে বসে ছাত্র দিব্যি আরামে কোরআন পড়েছে আর ঘুমাইছে। ওই ছাত্র লেখাপড়া করে যেই পুরস্কার আল্লাহর থেকে পাবে, যেই লোকটা একটা ইট দিল আল্লাহর আদালত থেকে, সেও সেই পুরস্কার পাবে। কি পুরস্কার? বিনা হিসাবে জান্নাত। আসেন আয়াতের উপরে কয়েক মিনিট কথা বলি, সময় খুব কম, যেতে হবে আবার বহুদূর। আপনাদের আবেগের কারণেই পারি না, না হয় 1 বয়ান নিতাম, টাইম মতো বসতাম, ঘন্টা 2-3 বয়ান করতাম, সম্ভব না। যে আর এক জায়গায় নেওয়া কয়, হুজুর আমার অনেক গিয়ে খালি একটু মোনাজাত দিলেই হবে, ওয়াজ টজ লাগবে না। কিন্তু পরে যে ভিডাভিডি যা হয়, এটা তো বোঝানো যায় না। তো যাই হোক, আমার মাহিদুর ভাই অনেক প্রচেষ্টা চালায় আমাকে আনার জন্য, অনেক ঘুরছেন, মাদ্রাসায় গেছেন। তো খুব আসছি যেহেতু, বলছি আলাদা টাইমে আবার সময় দেওয়ার চেষ্টা করব, এবং প্রতি বছর যদি আল্লাহ তৌফিক দেয় আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। আল্লাহ বলেন, রহমানকে, যিনি কোরআন শিখাইলেন, মানুষ সৃষ্টি করলেন। ভালো করে বুঝবেন, পৃথিবীতে আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়া এরপরে পাঠান নাই, মানুষ সৃষ্টি করছেন। তার মানে সৃষ্টির আগেই মানুষ শ্রেষ্ঠ। সিদ্ধান্ত কার? মানে নাই কে? ইবলিস। নূরের সৃষ্টিরা শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না, মাটির সৃষ্টি মানুষ ঘোষণা কার?
সিদ্ধান্ত অস্থায়ী না স্থায়ী? মানে নাই কে? ইবলিস। ইবলিস যে মানে নাই গায়ের জোরে না যুক্তির ম্যানারে? যুক্তির ম্যানারে। যুক্তিটাও চমৎকার, ফেলে দেওয়ার মতো না, বিস্তারিত আলোচনার সুযোগ নেই। তাহলে মানুষ সৃষ্টি করার আগেই শ্রেষ্ঠ, এরপরে আল্লাহ মানুষ দুনিয়াতে পাঠাইছেন। মানুষ দুনিয়াতে আসার পরে তার শ্রেষ্ঠত্ব বজায় রেখে যেন সুন্দর, শান্তি, সুশৃঙ্খল জীবন যাপন করতে পারে, সেক্ষেত্রে আল্লাহ নিজেই তার মহাব্বতের বান্দাবান্দির জন্য দুটো ব্যবস্থাও দিয়েছেন। যেই দুই ব্যবস্থা গ্রহণ করলে মানুষ দুনিয়াতে শান্তি মুক্তি পাইয়া জান্নাতের চেহারাটা দেখা আজরাইলের হাতে মোলাকাত হবে। যারা জান্নাতি ওরা মরার আগে চেহারা দেখবে জান্নাতের ছবি, যারা জাহান্নামে যাবে ওরা ওই জাহান্নামের ছবি দেখে মরবে। কয় পদ্ধতি, কয় ব্যবস্থা? দুই ব্যবস্থা। এই দুই ব্যবস্থার একটা যদি ছেড়ে দেয় তার ধ্বংস অনিবার্য, কোনো সন্দেহ নেই। এক ব্যবস্থার নাম রিজালুল্লাহ, আর এক ব্যবস্থার নাম কিতাবুল্লাহ। ব্যক্তি আর কিতাব, পৃথিবীর আল্লাহর দেওয়া বান্দাদের জন্য শান্তির ঠিকানার বার্তাবাহক যত ব্যক্তি আল্লাহ দিছেন, এর মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লিল আলামিন। আর আল্লাহ যত কিতাব দিছেন সব থেকে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম। শ্রেষ্ঠ রহমতের নবী আর হলো কোরআন। দোনোটা আমরা পেয়েছি, ধন্য আমরা। কিন্তু কপাল খারাপ, সে কোরআনও পড়ি না আর সে ব্যক্তিকেও চিনি না। আওলাদে রসুল হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই এখনো যাদের বিশাল পৈতৃক সম্পত্তি মদিনাতুল মুনাওয়ারায় আছে, তাদের বংশধর আমাদের দেশে আসেন। মদনী রহমতুল্লাহ আলাই বাংলাদেশে, বিশেষ করে সিলেটে বেশি সময় দিয়েছেন। আল্লাহর রসুলের আওলাদ তো অনেক মানুষ দেখার জন্য এসে সালাম দিত। দুই শ্রেণীর মানুষের সাথে তিনি সালাম নিতেন না। কয় শ্রেণীর? এক শ্রেণীর মানুষ দাড়ি কামানেওয়ালা, যাদের দাড়ি নাই এরা যদি এসে হাত বাড়াতো ধমক দিত, বের হও এখান থেকে, দুশ্মনে রসুল, দাড়ি কেটে রসুলের কলিজায় আঘাত দাও, তোমার সাথে কিসের সালাম? কোন সালাম নাই। দ্বিতীয় ব্যক্তি যারা আসতো সাহাবায়ে কেরামের বিরুদ্ধাচরণকারী, এদের সাথে সালাম বিনিময় করতেন না। যেই দুই দল রসুলের কঠিন দুশ্মন। দাড়িবিহীন মানুষগুলো আমার রসুলের সামনে কিভাবে দাঁড়াবা, ঘুমের ঘরে এক মিনিট চিন্তা করো। আল্লাহ হেদায়েত দান করুন। আরো তো কঠিন কথা আছে, আমরা বলি না। হেদায়েতের মালিক আল্লাহ, আমি বললেও বাকি, না বললেও বাকি। পৃথিবীতে এক শ্রেষ্ঠ জায়গার নাম কি আপনাদের কারো জানা আছে? পৃথিবীতে সব থেকে দামি জায়গা কোনটা? মসজিদ। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। দামি জায়গা মসজিদ, খারাপ জায়গা বাজার। কেমন দামি? যেই মসজিদের পার্শ্বে গেল বিড়িখোর বিড়ি ফেলে দেয়, টুপি না থাকলে টুপি মাথায় দেয়। সেই মসজিদের পবিত্র স্থানের দায়িত্ব একটা সুদখোর নেয় কিভাবে বলো? যেই সুদখোরের 24 ঘন্টা আমল নামায় শুধু গর্ভধারিণী মায়ের সাথে জিনা 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 জিনার গুনাহ। আপনারা ঢুকাইছেন কেন? ঢুকাইছেন ভোটের আগে বিক্রি হয়েছেন টাকায়। যেই স্বামী শ্বশুর বাড়ির থেকে যৌতুক খায়, ওই বদমাস বউয়ের গোলাম হয়ে থাকতে হয়, মাথা উঁচু করে কথা বলতে পারে না। কথা বলেন না কেন? হারাম টাকা খাইছেন, এখন আপনি আন্দোলন আর বিরোধিতা করবেন কি করে? যখন হুজুরের উপরে অপমানজনক কিছু আসে আপনি বোবার মতো বসে থাকেন। যদি ঈমান তাজা থাকতো কলারটা ধরে ফেলতেন, এই বেঈমান
বাবার সাথে তর্ক হতে পারে, তার মানে তুই বাবাকে অপমান করবি, আমি ছেড়ে দিব, হতে পারে না। আমি নামাজ পড়ি না ঠিক, কিন্তু আমি আল্লাহকে ভালোবাসি। আমি ঠিক মতো দাঁড়িয়ে রাখতে পারি না, কিন্তু আমার আল্লাহকে আমি ভালোবাসি। আমি সে আল্লাহকে চিনছি কোরআন হাদিসের আলোকে, আলেমদের দ্বারা। সে আলেমকে অপমান করবি, তোর চামড়া তুলে ফেলা হবে। একটা হুঙ্কার দিয়ে এক ব্যাগ দবরে সোজা করলে গোটা দেশ সোজা করবে কে? সব টাকায় বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়নি হাদি, হয়নি না কেন? মাইনাস। ওয়াজ বুঝেন কি বুঝেন? কোরআনে ইসলামের রাষ্ট্রনীতির কোনো কথা নাই, রাজনীতি নাই। এই অসম্পূর্ণ কোরআন নিয়ে আপনারা ঘুরেন না, দুর্বল কোরআন শরীফ নিয়ে ঘুরেন। তো কেন বলেন কোরআন শরীফে রাজনীতি নাই? এই দুঃসাহস আপনাকে কে দিয়েছে? হ্যাঁ, আপনি বলতে পারেন আপনি যে ধান্দাবাজি চান্দাবাজি করেন এটা ইসলামে নেই, সেটা বলেন। ইসলাম আসলে প্রত্যেকটা গরিব মানুষ ধনী হয়ে যাবে। আপনি তো জানেন না ইসলাম, আপনি যে মুসলমান, আপনার ধর্মের পাওয়ার কত আপনি তো আলোচনাই করেন না। ইসলামের অর্থনীতির মতো সফল পারফেক্ট অর্থনীতি পৃথিবীতে আর নাই। এগুলো আলোচনা নাই। সুলাইমান পয়গম্বর গোটা দুনিয়াটাকে কিভাবে শাসন করেছেন? কোরআনে নাই। জুলকারনাইন গোটা দুনিয়া শাসন করেছেন, কোরআনে নাই। ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী হয়ে দায়িত্ব পালন করে কিভাবে দুর্ভিক্ষ নিয়ন্ত্রণ করেছেন? নাই। কোরআনের ব্যাপারে নাই শব্দ বলবেন না, অনুরোধ। একদিক দিয়ে বলবেন নাই, অন্য দিক দিয়ে বউ তালাক হয়ে যাবে। খবরদার, খবরদার। আপনি দাড়ি রাখেন না, কোনো ঝগড়া নাই, আপনি মুমিন। যদি বলেন আমি দাড়ি পছন্দ করি না, আপনি বেঈমান। আপনি কোরআনের রাজনীতি করেন না, ইসলামী রাজনীতি করেন না, কোনো ঝগড়া নাই, আপনি মুমিন। করবেন, আগ্রহ আছে। যদি বলেন আমি পছন্দ করি না, আপনি তাজা বেঈমান। দেখছেন একটা কথার ব্যবধানে কি অবস্থা? পর্দা করেন না, কোনো তর্ক নাই, আপনি মুমিন। যদি বলেন পর্দা পছন্দ করি না, সাথে সাথে বেঈমান। বিবাহিত হলে বউ তালাক, বলতে হবে না তোরে তালাক, অটো তালাক। মুমিন আর বেঈমানে বিয়ে থাকে না। আল্লাহ হেদায়াত দান করুন। এটি তো কোনো কোরআন হাদিসের বাইরের কথা, এটি কোনো ওয়াজ হইল? আল্লাহ হেদায়াত দান করুন। কোরআন হাদিসের বাইরে মেয়া পণ্ডিতি করেন না যে হুজুর কোরআন হাদিসের বয়ান করেন, বুঝেন কোনো কসু? কোরআন হাদিসের বয়ান করলে তো সুদখোরের বিরুদ্ধে বয়ান করতে হবে, ঘুষখোরের বিরুদ্ধে বয়ান করতে হবে, বেনামাজির বিরুদ্ধে বয়ান করতে হবে, বেপরদাওয়ালার বিরুদ্ধে বয়ান করতে হবে, সুদখোর ঘুষখোর চান্দাবাজার ধান্দাবাজার জালেম খুনি ধর্ষকের বিরুদ্ধে বয়ান করতে হবে। কোরআন হাদিস সুদখোরের পক্ষে, ঘুষখোরের পক্ষে, বেনামাজির পক্ষে। কি বুঝাতে চান আমাদেরকে? কোরআন হাদিসের বয়ান করেন, এটাকে বলে কালেমাতু হক্কিন উরিদা বিহাল বাতিল। কথা ভালো, মতলব খারাপ। মানে আপনি বয়ান যা করেন আমার জানার দরকার নাই। আমি পায়খানা খাই, ওর বিরুদ্ধে বলবেন না। আমি নাপাক খাই, তার বিরুদ্ধে বলবেন না। আমি জালেম, ওই জুলুমের বিরুদ্ধে বলবেন না। আমি গরিবের পাড়াইয়া মারি, এ বিষয়ে কোনো বয়ান করবেন না। কয়দিন নমরুদ কই, ফেরাউন কই, সাদ্দাত কই, গাদ্দাফি কই, সাদ্দাম কই, বুশ কই, আরো আরো আপনাদের পাশের লোকগুলো কই? বুঝলে গেছেন? রেডি হন। আমার সব বয়ানের মূল থিম ইসলাম, কোরআন, হাদিস, আল্লাহ, রসুল, এ ঠিক রেখে আমার বয়ান। আমি কোনো দলের দায়িত্বও নাই, আমি কোনো রাজনীতির ব্যানারে বয়ানও করি না। কোরআনে যা আছে তাই বলতেছি। কোরআনের বাইরে যদি কিছু বলে থাকি বলেন, এখন আমি কানে ধরে তওবা করব সবার সামনে। সোজা কথা। আমি জান্নাতে যেতে চাই, আপনাদেরকেও নেওয়ার পরামর্শ দিতে আসছি। আমি এখানে কাউকে মাওলানা বানানে রস করতে আসিনি।
আমি আমার মতো হুজুর হয়ে যান এই বয়ান করতে আসিনি। আমি জান্নাতে, আপনি স্কুলে পড়েন, কলেজে পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, ওখানে থেকে কিভাবে জান্নাত পাবেন সেই পরামর্শ দিতে আসছি।